আমি মোহাম্মদ এনামুল হক সবুজ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক, সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আমি 1997 সাল থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যুক্ত হয়েছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। আমাদের বুড়িচং বাউনপাড়া মাটি ও মানুষের নেতা, ধানের শীষ মনোনীত প্রার্থী জনতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই গতকালকে এভারকেয়ার হসপিটালে আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে এভারকেয়ার হসপিটালে গিয়েছে। সার্বিক পর্যবেক্ষণ করছে নেতৃবৃন্দের সাথে থেকে। আমরা আমাদের ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে এবং থানায়, জেলায়, আমরা প্রত্যেক কার্যালয়ে আমরা আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া চাচ্ছি এবং প্রত্যেক সংগঠন, প্রত্যেক মসজিদে, স্ব এলাকায় দোয়া করছেন আমাদের নেত্রীকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করে এবং আমরা যেন আগামী নির্বাচনে আমরা ভালো ফলাফল করতে পারি। আমাদের নেতা জসিম ভাই যেন ধানের শীষ মার্কায় বিজয়ী হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পাশাপাশি আমরা এই বুড়িচং বাউনপাড়া মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা ধানের শীষ মার্কাকে বিজয়ী করে আমরা এলাকার উন্নয়ন করার যে পরিকল্পনা আমাদের নেতা জসিম ভাই যে দিয়েছে, তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য, দেশ বিনির্মাণ করার জন্য যে কাজ, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং নেত্রী সুস্থতা কামনা করে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা দোয়া মিলাদের আয়োজন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই বাংলাদেশের তিনবার আমাদের এই দল দেশ পরিচালনা করেছে। এই বৃহৎ দলে নেতাকর্মী বেশি, তেমনিভাবে নেতাও বেশি, মনোনয়ন প্রত্যাশীও বেশি। আমাদের নেতৃবৃন্দ যখন চূড়ান্ত মনোনয়ন দেবে, তার আগে অনেকেই তার নিজের নেতৃত্ব ফুটিয়ে তোলার জন্য অনেক সময় অনেকে দাবি করতে পারে, কিন্তু দলের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সকলেই ধানের শীষের পক্ষে কাজ করবে, এটা আমাদের বিশ্বাস এবং এখনো করছে। বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে অনেকে বিভিন্ন জায়গায় তাদের দাবি দেওয়া তুলে ধরছে, এটা দলের কোনো বিশৃঙ্খলার বিষয় না, এটা তার ব্যক্তিগত মত প্রকাশ। ইনশাল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। আমাদের এই বাক্সিমূল একটি বৃহৎ গ্রাম, এখানে প্রায় 8000 ভোটার বাক্সিমূলে। আমরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এবং এলাকার গণসংযোগকে ত্বরান্বিত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় গেট নির্মাণ করছি এবং প্রচারণা করছি। পোস্টার, আমাদের নেতার পোস্টার আমরা জায়গায় জায়গায় লাগানোর ব্যবস্থা করছি। ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ সকলে মিলেমিশে আমরা কাজ করছি। আর মানুষের কাছে যাওয়ার পরে আমরা ধানের শীষের পক্ষ থেকে, জসিম ভাইয়ের পক্ষ থেকে যারা অনেক সিনিয়র মুরব্বী আছেন তাদেরকে আমরা সালাম বিনিময় করছি, সালাম দিচ্ছি। কারণ দেশে অনেকদিন ভোট নাই, ভোট দেওয়ার জন্য মানুষ আগ্রহী আছে, ভোটের জন্য মানুষ পাগল হয়ে আছে। তো আমরা ভোটের দাওয়াতটা আন্তরিকভাবে পৌঁছানোর জন্য অনেক কাছে যাচ্ছি এবং মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমাদের এই যে কার্যক্রম এখন চলছে, এভাবে চলতে থাকলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো, অনেক ভোটের ব্যবধানে ধানের শীষকে আমরা বিজয়ী করতে পারবো, এটা আমাদের টার্গেট, আমাদের নেতৃবৃন্দের নির্দেশ। আমার নেতা দীর্ঘদিন এই 40 বছর প্রায় বুড়িচং বাউনপাড়ার মাটিতে কাজ করতেছেন প্রায়। আর জামাতের যে প্রার্থী, এক সময় ছাত্র শিবিরের সভাপতি ছিল 2019 সালে। তো আমাদের বুড়িচং বাউনপাড়াতে কাজ করে আজকে 5-6 বছর হবে মোটামুটি। তো এই প্রার্থী থাকতে পারে তাদের দল থেকে কাজ করে। তো আমার কাছে মনে হয় একজন সে সাবেক ছাত্রনেতা হিসেবে ব্রাহ্মণপাড়ায় তার বাড়ি, সে কাজ করার অধিকার আছে, তার দলের সে কাজ করে। তো ভোটের সারা দেওয়ার মতো প্রার্থী আমি মনে করি না হাজী জসিমউদ্দিনের সাথে কাউন্টার কোনো প্রার্থী বুড়িচং বাউনপাড়ার এই মুহূর্তে নাই। অধ্যাপক ইউনূস যেরকম সিনিয়র নেতা ছিলেন, আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আব্দুল মজিদ খসরু ছিলেন, ওইরকম মাপের নেতা হওয়ার পরে বুড়িচং বাউনপাড়া মানুষ মনে করে হাজী জসিমউদ্দিনই সবচেয়ে সিনিয়র এবং যোগ্য এলাকার উন্নয়নের জন্য। তার চেয়ে ভালো যোগ্য নেতৃত্ব এখনো তৈরি হয় নাই। আগামী দিনে যদি তৈরি হয় সেটা বুড়িচং বাউনপাড়া মানুষ দেখবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা বুড়িচং বাউনপাড়ার নেতা হাজী জসিমউদ্দিন। বুড়িচং বাউনপাড়া মাটি ও মানুষের নেতা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত আস্থাভাজন নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া বিএনপির বারবার সভাপতি জনতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই একজন জনপ্রিয় নেতা। সারা বাংলাদেশে যদি বিএনপির যারা নমিনেশন প্রত্যাশী এবং নমিনেশন পেয়েছে ধানের শীষের, তার মধ্যে আমার বিশ্বাস সবচেয়ে বেশি কর্মী বান্ধব এবং দলের দুঃসময়ের দুর্দিনে সবচেয়ে বেশি
কাজ করেছেন হাজী জসিমউদ্দিন জসিম। উনি আমাদের বুড়িচং বামনপাড়া যতবার বন্যা হয়েছে, বন্যায় আমরা ওনাকে সর্বাত্মক ওনার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। করোনাকালীন সময়ে উনি নিজেই বিবেক নামের সংগঠন করে বুড়িচং বামনপাড়ায় বিবেকের মাধ্যমে উনি লাশ দাফন করেছে, চিকিৎসা সেবা দিয়েছে। মানুষের যখন মানুষ ঘরে তার বাবা তার সন্তানের পাশে ছিল না, মা তার ছেলের পাশে ছিল না, ঠিক তেমন সময় জসিম ভাই আমাদের বুড়িচং বামনপাড়ার মানুষের পাশে থেকে কাজ করেছে। পাশাপাশি দলের যে সকল কর্মসূচি আসছে ঢাকা থেকে, কেন্দ্র থেকে, প্রত্যেকটি কর্মসূচি উনি সর্বাত্মক নিজে থেকেই পালন করেছে। এই জুলুম নির্যাতনের মধ্যে নিজে জেল খেটেছে, অনেক মামলা অনেক নির্যাতন উনি সহ্য করেছে এবং তারেক রহমানের নির্দেশগুলো পালন করেছে। পাশাপাশি বুড়িচং বামনপাড়ার উন্নয়নে উনি অনেক ভূমিকা রেখেছে। উনি ব্যক্তিগত ওনার ফাউন্ডেশনের মাধ্যমে, হাজী জসিমউদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে বুড়িচং বামনপাড়ার মানুষের কাছে থেকে কাজ করেছে। তাই আমরা মনে করি বুড়িচং বামনপাড়ার মধ্যে একজন জনপ্রিয় নেতা হাজী জসিমউদ্দিন আগামী দিনে বুড়িচং বামনপাড়ার মানুষের কল্যাণ করার জন্য, এই এলাকার এই জনপদে কাজ করার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় জসিম ভাই, এবং জসিম ভাইয়ের মাধ্যমে আমরা এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবো। জসিম ভাই নির্দেশনা দিয়েছে, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার, ভাতের অধিকার রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলন সংগ্রামের কারণ একটি ভোট, একটি সুষ্ঠু ভোটের জন্য সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করছে। তার মধ্যে বুড়িচং বামনপাড়ার মানুষও একটি ভোট, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে একটি ভোট দেওয়ার জন্য খুব অপেক্ষায় আছে। তার মধ্যে জসিম ভাইয়ের নির্দেশ, এবার নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে গিয়ে ধানের শীষের দাওয়াত, তারেক রহমানের দাওয়াত, খালেদা জিয়ার দাওয়াত টাকা আমরা পৌঁছাচ্ছি, জসিম ভাইয়ের সালাম পৌঁছাচ্ছি। কারণ আগামীর বাংলাদেশ হবে কৃষি নির্ভর বাংলাদেশ এবং তথ্য নির্ভর যে বাংলাদেশ। সারা বিশ্বের কাছে বাংলাদেশকে আরো বেগবান্বিত করার জন্য, বাংলার মানুষের কার্যক্রমকে তুলে ধরার জন্য আমাদের তরুণ প্রজন্মকে আগামী দিন ধানের শীষের নতুন ভোটার যারা, তারা ধানের শীষের জন্য ভোট দেয়। এই জন্য আমরা ঘরে ঘরে গিয়ে কাজ করছি। জসিম ভাইয়ের নির্দেশ, তারেক রহমানের নির্দেশ আমরা পালন করছি। আশা করি ইনশাল্লাহ আমরা ভালো ফলাফল করব। ইনশাল্লাহ আমরা বাক্সমুল ইউনিয়নে আমাদের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, আমরা কোতোয়ালির পরে আমাদের ইউনিয়নটা। আমরা যদিও আমরা বুড়িচং থানার অন্তর্গত একটা ইউনিয়ন বাক্সমুল, তারপরেও আমাদের বিশ্বাস আমরা শহরমুখী। আমাদের বাক্সমুলের মানুষ ঘুম থেকে ওঠার পরে পড়াশোনা করতে যায় কুমিল্লা শহরে, ঘুম থেকে ওঠার পরে বাজার করতে যায় শহরে। আমরা বুড়িচং বামনপাড়ার আমরা একটা ইউনিয়ন, তারপর আমরা শহরমুখী। আমরা জসিম ভাইকে চেষ্টা করব বুড়িচং থানা, বামনপাড়া থানার মধ্যে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে বাক্সমুলের মানুষ জসিম ভাই অনেক ভালোবাসে। কারণ জসিম ভাইয়ের চলাফেরাটা আমাদের ইউনিয়ন দিয়ে আসা যাওয়া। আমরা চেষ্টা করব জসিম ভাইকে আগামী নির্বাচনে অন্য ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি ভোট দেওয়ার চেষ্টা করবো, এটা আমাদের টার্গেট। আর বুড়িচং বামনপাড়ার মধ্যে আমি মনে করি একটা মডেল ইউনিয়ন হবে বাক্সমুল ইউনিয়ন। এটা জসিম ভাইয়ের একটা আগামী দিনে আমাদেরকে কথা দিয়েছে, বাক্সমুলের জন্য অনেক কাজ করবে। আমরা ওই লক্ষ্যে জসিম ভাইকে একটা বেশি ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার দোয়া করবেন। মাদককে পুরোপুরি নির্মূল করতে হলে সরকারের সহযোগিতা লাগে। যেহেতু দেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই, আর প্রশাসন আগে এখনো জোরালোভাবে কোনো ভূমিকা রাখতে পারে না। আর আমাদের ইউনিয়নটি একটি সীমান্তবর্তী এরিয়া, তার মাঝে বহিরাগতদের আনাগোনা প্রথমে বন্ধ করতে হবে। নতুন সরকার আসার পরে আমরা চেষ্টা করব বহিরাগতদেরকে যেন, এই ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদেরকে আনাগোনা বন্ধ করে। আমাদের স্থানীয়রা কিন্তু এই মাদকের সাথে তেমন জড়িত না, কারণ আমাদের এই বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া করে বাক্সমুল ইউনিয়নের ছেলেরা ভার্সিটিতে পড়তেছে, বিভিন্ন দেশের বাইরে লেখাপড়া করতেছে। আগের চেয়ে অনেকটাই পরিবর্তন বাক্সমুল ইউনিয়নের ছেলেরা। আশা করি ইনশাল্লাহ নতুন সরকার আসার পরে আমরা সর্বাত্মকভাবে মাদক বন্ধ করতে পারবো। বাক্সমুল ইউনিয়নের প্রিয় যারা ভোটারগণ আছেন, আমরা চেষ্টা করব নতুন প্রজন্ম যে নতুন ভোট, এই ভোটটা যেন ধানের শীষের পক্ষে আমরা সর্বাত্মকভাবে নিতে পারি। তারেক রহমান সালাম, খালেদা জিয়ার সালাম দিয়ে আমরা আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য 31 দফাকে সামনে রেখে আমরা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নির্দেশে বাক্সমুল ইউনিয়নের তরুণ প্রজন্মকে আমরা ধানের শীষের ভোটে আমরা ফিরিয়ে আনবো এবং সুন্দর পরিবেশের মাধ্যমে মানুষের ভোটটাকে আমরা ধানের শীষে দিয়ে জসিম ভাইকে বিজয়ী করবো, ধানের শীষকে বিজয়ী করবো, এই আশা রাখি। এবং আশা রাখি বাক্সমুলের সাধারণ ভোটার ধানের শীষের পক্ষে ভোট দেবে। শুধু বিএনপি নয়, যারা সাধারণ মানুষ যারা আছেন তারাও ধানের শীষে আবার ভোট দেবে। তাদের ইচ্ছা আশা আগামীতে ধানের শীষকে বিজয়ী করে জসিম ভাইকে এমপি নির্বাচন করবে বা এলাকার উন্নয়নের জন্য। আপনারা পাশে থাকবেন, আপনারা দোয়া করবেন।
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। উনি আমাদের নেত্রী দীর্ঘদিন কারাগারে ছিলেন, কারাগারে থাকায় অবস্থায় উনি অসুস্থ হয়েছেন। নেত্রীকে অনেক নির্যাতন করেছে। সারা বিশ্বের মধ্যে এরকম আপোষের নেত্রী আর নেই। আমাদের নেত্রী অসুস্থ দীর্ঘদিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করে এবং আমার নেত্রীর নেতৃত্বে যেন আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করতে পারে সে আশা রাখি। দেশবাসীর কাছে দোয়া চাই, নেত্রীকে যেন আল্লাহ সুস্থতা দান করে। আমরা এই দোয়া করি, আপনারা দোয়া করবেন।